আলামিন আল্লাহ তৃতীয় নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুক্তি বুদ্ধি হিকমতার বাস্তবতা দ্বীপ আপনি দেশের জনগণকে ডাক দিয়েছেন। মাধুর্যপূর্ণ ভাষা, মিষ্টি ভাষায় আদর যত্ন করে আপনি মানুষকে ডাক দিয়েছেন। এরপরেও যদি পৃথিবীর কোনো বান্দা ইসলামকে বুঝবার জন্যে, আল্লাহকে চেনার জন্যে, কোরআনুল কারীমকে জানবার জন্যে কেউ যদি আপনাকে প্রশ্ন করে, কেউ যদি আপনার সঙ্গে বিতর্ক করতে চায়, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানা, আপনি অবশ্যই ইসলাম বোঝাবার স্বার্থে কেউ যদি আপনার সঙ্গে বিতর্ক করতে চায়, আপনি অবশ্যই তার সঙ্গে বিতর্ক করবেন। আমাদের সমাজে এই বিতর্ক করাটা খুব খারাপ ভাবে নেয়। আর একটা মন্তর শিখে রেখেছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ভাই তুমি তর্ক করো না দিন, বিশ্বাস করে নাও, যা বলতেছ মেনে নাও। আমি গুনে দেখতে পাচ্ছি 3টে বেগুন আর 2টো আলু আর 2টো পটল, তাহলে 3 আর 2 5, 5 আর 2 7। আমার বললো কটা আছে ভাই? তাই বললাম ভাই এতে 7টা আছে, 3টে বেগুন, 2টো আলু আর 2টো পটল, মোট 7টা আছে। তাহলে ভাই ওইটা বিশ্বাস করো, 7টা না বলে তুমি 6টা বলো। বলে এই আমি তো গুনে দেখতে পাচ্ছি 7টা, তাহলে বিশ্বাস করো ওটা 6টা। হতেই পারে না, তুই 5টা লোক ডেকে গোনা। তাহলে দেখো তর্ক করলি না, শুধু তর্কই হবে, একটু বিশ্বাস করে মেনে নিতে হয়। আচ্ছা কি সম্ভব? আমি যেখানে গুনে দেখতে পাচ্ছি 7টা, আর ও বললে আমার বিশ্বাস করতে হবে 6টা, এটা হয়? চোখ থাকতে তো এত বড় চোখের সঙ্গে বেঈমানি করা যাবে না। সুতরাং বিশ্বাসে মিলায় বস্তু আমি বিশ্বাস করি না। বিশ্বাস করলেই যে বস্তু মেলে আমি একবারও বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আল্লাহ এক, আর আল্লাহর এক হওয়াটা আমার বিশ্বাসের উপরে নির্ভর করে না। আমি বিশ্বাস করলেও আল্লাহ এক, আমি বিশ্বাস না করলেও আল্লাহ এক। আল্লাহর একত্ববাদে আমার বিশ্বাসে কিছু এসে যায় না। আমি অবিশ্বাস করলে তাতে আমার আল্লাহর একত্ববাদের কোনোই ক্ষতি হবে না। কেন বিশ্বাস করি না? আল্লাহ আছে তাই বিশ্বাস করি। আমার বিশ্বাসের জোরে আল্লাহ এক না, বরং আল্লাহ এক, তাই আমি বিশ্বাস করি। সুতরাং ইসলামে, কোরআনে আল্লাহ বলেছেন, ধর্ম বুঝবার জন্য কেউ যদি বিতর্ক করে, তাহলে যুক্তি বুদ্ধি মিষ্টি ভাষা দিয়ে তার সঙ্গে বিতর্ক করেও তাকে ইসলাম বোঝাতে হবে। সে যদি প্রশ্নের পাল্টা প্রশ্ন করে, তুমি তবুও তাকে ছেড়ে দিও না, তাকে বোঝাও। ও তো প্রশ্ন করবি, ও তো জানতেই পারে। এখন আপনি বললেন মোহাম্মদ আল্লাহ রসুল, সে বলল মোহাম্মদ আল্লাহ রসুল আমি মানি না। ভাই কেন মানবে না? না মোহাম্মদ কি করলে রসুল হলো? আমি বললাম ভাই কোরআন শরীফে এসেছে তাই। বলছে কোরআন মানতে হবে কেন? আমি বললাম ভাই এটা আল্লাহর কালাম তাই। তো ওটা যে আল্লাহর কালাম, তার দলিল কি আছে? আমি বললাম এটা যদি আল্লাহর কালাম দলিল দেখাতে হয়, তাহলে তুমি বলো এটা কার কালাম? আমি বলছি আল্লাহর কালাম। এটা যদি তোমার দলিল দেখাতে হয় তাহলে আমি ছেড়ে দিলাম, হেরে গেলাম। তুমি ভাই বলো এটা কার? বললো মানুষের লেখা। আমি বললাম ভাই তুমি 5টা মানুষ ডেকে আর একটা কোরআন লিখে দাও। আর কোনো উত্তর? আর কোনো? তাহলে মানুষ তর্ক করলেই যে খারাপ, এটা বাজে কথা। তর্ক করলেও তাকে বোঝাতে হবে। ইসলামে তো যুক্তি বুদ্ধি হিকমতের তো অভাব নেই, বোঝাতে হবে। একবারের জায়গায় 10 বার বলতে হবে। একটা টাইমে যখন উত্তর খুঁজে পাবে না, তখনই মানতে বাধ্য হবে। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন আমাদের এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ এ বাংলাতে, এই ভারতবর্ষে
রাসূলুল্লাহ যখন মদিনাতে জীবন্ত হায়াতে রয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে হায়াতে জিন্দা বেঁচে থাকা অবস্থাতে ওই সময়ে ওই জামানাতে মদিনাতুল মুনাওয়ারা থেকে একদল সাহাবী তারা ভারতবর্ষের ভূমিতে প্রবেশ করেছিলেন। তাহলে বলা যেতে পারে এই দেশের মাটিতে 1400 বছর পূর্বে ইসলাম ধর্ম এসেছে, ইসলামের বাণী প্রচার হয়েছে, ইসলাম ধর্ম সম্পর্কে দেশের জনগণকে বোঝাবার চেষ্টা করা হয়েছে। দেশের জনগণ তারা ইসলাম জেনেছে, বুঝেছে, ইসলাম ধর্ম সম্পর্কে উপলব্ধি করেছেন। তারপরে একটা টাইমে তারা নিজের বাপ ঠাকুর দাদার পৈতৃক ধর্ম তারা ত্যাগ করে ইসলামের সার্বজনীনতা বুঝতে পেরে, ইসলামের সততা, ইসলামের নিষ্ঠা, ইসলামের শান্তি এবং মহানুভবতার বার্তা বুঝে সুঝে তারা তাদের জন্মগত ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলাম ধর্ম তারা জনমের মতো কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন। মেরে ধরে জোর করে জবরদস্তি করে কোনো অমুসলমানকে কলমা পড়াতে নেই, ইসলামে এই বিধান নেই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তারা তাদের মতো ধর্ম করুক, তুমি তোমার মতো করে ইসলাম মেনে চলো। ধর্মের ব্যাপারে কাউকে চাপ সৃষ্টি করো না। তবে কেউ যদি স্বেচ্ছায় আসে তার হাতে আমি কোরআন শরীফ তুলে দিতেই পারি, অসুবিধা নেই তো। আল্লাহর পক্ষ থেকে এই জগৎ সংসারের মানব জাতিকে সুপথ দেওয়ার জন্যে, সুপথ দেখানোর জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি আসমানি কিতাব দিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টি আসমানি কিতাব। আর এই 4টি কিতাব মানুষকে বোঝাবার জন্যে নবী এবং রসুল এসেছেন কতজন জানেন তো? বলেন একটু। 1,24,000। আচ্ছা, কেতাব তো 4টি, আর এই 4টি কেতাব বোঝার জন্য 1,24,000 মাস্টার লাগে। মুসা নবী কি তৌরাত কেতাবটা সব বুঝতেন না? তারপরে আমাদের নবীর উপরে কোরআন নাজিল হওয়ার পর তার কোনো নবী আসেনি। আমাদের নবী আর তৌরাত কেতাব, কোরআনুল কারীম, এটা যদি বাদ দিই তাহলে বলতে হবে যে 3টি কেতাব প্রচারের জন্য 1,23,999 জন নবী এসেছে 3টি কেতাব প্রচার করতে। তাহলে গড়ে যদি আমি 124,000, 1,24,000 মানে 124, তাই 124কে 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 3 × 4 = 12, 40,000 গড়ে। তাহলে একটা কেতাব প্রচার প্রসারের জন্য 40,000 করে নবী। কেন? মুসা নবীও পুরো তওরাত বুঝতেন, ওনার ভাই হারুন আলাইহিস সালাম তিনিও পুরো তওরাত বুঝতেন। তাহলে যত নবী এসেছেন প্রত্যেকটা নবী সমকালীন যুগের সমকালীন কেতাবের সবটাই বুঝতেন। এমন না যে মুসা নবী প্রথম অর্ধেকটা বুঝতেন আর হারুন পরের অর্ধেকটা বুঝতেন, তা না। প্রত্যেকটা নবী সমকালীন যুগের আসমানি কেতাবের সবটাই বুঝতেন। তাহলে এত নবী পাঠানোর কি দরকার ছিল? আসলে কারণটা হলো আমার যেটা মনে হয়েছে, ইসলাম যে শান্তির ধর্ম, ইসলামে যে কল্যাণ আছে, ইসলাম যে মানব জাতির জন্য উপকারী, ইসলাম যে মানব জাতির মুক্তির পথ দেখায়, এই কথাগুলো আসমানি কেতাবগুলোতে লেখা আছে। এখন ওই কেতাব পড়তে হবে, বুঝতে হবে, তারপরে হয়তো 5টা মানুষ সেই কেতাবের ধর্ম কবুল করবে। পুরো কেতাব কেটা বুঝতে যাবে? এটা একটা দিক গেল। আর একটা দিক হলো যে ওই পুরো কেতাবটায় যা যা আছে
সমস্ত শিক্ষাটুকু সাথে নিয়ে মুসা আলাইহিস সালাম মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। মুসা নবী যেটা বলবেন সেটা তৌরাতে আছে, মুসা নবী যেটা করবেন সেটাও তৌরাতে আছে, মুসা নবী যেটা খাবেন সেটাও তৌরাতে আছে, মুসা নবী যেভাবে মানুষকে ডাক দেবেন সেটাও তৌরাতে আছে। মুসা নবীর উপরে তওরাত নাযিল হয়েছে। এখন নবী মুসা আলাইহিস সালাম, নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম, এনারা প্রত্যেকেই নিজ নিজ আসমানি কিতাবগুলোকে খুব ভালো জানতেন, আর একেবারেই পূর্ণাঙ্গ রূপে ওই কিতাবে যা যা ছিল সমস্ত আচার আচরণগুলো ওনাদের কর্মকাণ্ড দিয়ে প্রকাশিত হতো। বোঝা যায়নি? তো মানুষ যখন মুসা নবীর সঙ্গে আচরণ করলেন, সুলাইমানের সঙ্গে ব্যবহার করলেন, দাউদের সঙ্গে ব্যবহার করলেন, ইয়াহইয়া জাকারিয়া নূহ নবীর সঙ্গে মানুষের ব্যবহার হলো, তো মানুষ ধীরে 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 বুঝতে পারলেন, বাহ, লোকটা তো বেশ ভালো লোক, এই লোকটার ভিতরে তো খারাপ কিছু পাচ্ছি না, লোকটা সত্য কথা বলে, মদ খেতে বারণ করে, পিতামাতার সেবা যত্ন করতে বলে, তারপরে এই লোকটার চালচলনে কোনো গালিগালাজ নেই, হটকারিতা নেই, মেজাজ নেই, লোকটা তো খুব শান্ত বেরেনে, দারুণ সুন্দর। অ্যাকচুয়াল নবীদেরকে দেখে দেখে মানুষ ইসলামের সুগন্ধি পেয়েছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের পাশাপাশি থেকে মানুষ ইসলামের ঘ্রাণ পেয়েছে। এবারে ইসলামের ভিতরে ঢুকে যে তৌরাত জবুর কোরআন ইনজিল পড়ে ইসলামের পূর্ণ জ্ঞান অর্জন করেছেন, বলুন সুবহানাল্লাহ। কেতাবে যা আছে সে তো ঘরে থাকে, আর কেতাবে যেটা আছে তার জীবন্ত সুবাস সঙ্গে করে নিয়ে নবী আর রাসূলগণ মানব সমাজে মিশে গেছেন। মানুষেরা নবীদের কাছ থেকে ভালো ঘ্রাণ পেয়েছে, সুন্দর সুগন্ধি পেয়েছে। এই জন্যই বোধহয় কেতাবের সংখ্যা কম আর নবীর সংখ্যা বেশি। কারণ কোরআন তৌরাত নিজ নিজে হেঁটে এসে তো আর মানুষের দুয়ারে যাবে না, নবীরা যাবেন, রাসূলগণ যাবেন। নবী রাসূল তাঁদের আচার আচরণ, ব্যবহারে, নিষ্ঠায়, আদর্শে, মানবতায় মানুষ কিন্তু শান্তি পেয়েছে, আর সেই শান্তি পেয়েই তারা ইসলামের দিকে ঝুঁকেছে। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 700 বছর পূর্বে উনি যখন ভারতবর্ষের জমিনে এসেছিলেন, হাড়োয়ার পীর সৈয়দ আব্বাস আলী গাজী, আজ থেকে 700 বছর পূর্বে উনি যখন এদেশের মাটিতে এসেছিলেন, বাংলাদেশের শাহ ওলি আপনার খাজা খান জাহান আলী, বাংলাদেশের শাহ ওলি শাহ মিয়া, হাসনাবাদের হাসান বগদাদি, বারাসাতের একদিল শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা মনে রাখুন, এই সমস্ত আল্লাহওয়ালা পীরানে তরিকত বুজুর্গানে দ্বীন ওলি আব্দাল গাউস কুতুব বান্দারা সমাজে তারা এসেছিলেন যাদের ভিতরে কোরআনুল কারীমের আদর্শ পূর্ণবর্তী ছিল, যাদের ভিতরে নবীর আখলাক আর আদর্শ পরিপূর্ণভাবে পরিলক্ষিত হতো। ও আল্লাহর বান্দা মনে রাখতে হবে, একা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি এদেশের মাটিতে তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন। তার আদর্শ, তার আখলাক, তার রীতিনীতি, তার যোগ্যতা, তার দক্ষতা, তার মানবতা, শিষ্টাচার, সভ্যতা দেখে দেখে ও বান্দা মনে রাখতে হবে, একা খাজা মুঈনুদ্দিন চিশতির হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়েছিলেন এমন মানুষের সংখ্যা ছিল প্রায় 80 লক্ষ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। 80 লক্ষ মানুষ তার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়েছিলেন। এই 80 লক্ষ মানুষ কোরআন পায়নি, ওরা কোরআন পড়তে যায়নি। কোরআনে যেটা আছে, কোরআনের সেই ফলটা খাজা সাহেবের দেহ দিয়ে ওরা উপলব্ধি করেছেন। কোরআনে আছে পিতামাতার সেবা করার কথা, কোরআনে আছে
শান্ত নম্র ভাষায় কথা বলার কথা। কোরআনে যা যা আছে ঠিক সেই রকম আচার ব্যবহার খাজা সাহেবের দ্বারা প্রকাশিত হয়েছে। মানুষ পাগলের মতো হয়ে খাজা সাহেবের হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়েছেন। সুবহানাল্লাহ। খাজা সাহেবও মুসলমান ছিলেন, আমরাও মুসলমান আছি, কিন্তু এখন থেকে 1.5 টাকা মাসিক, 2.5 টাকা 3 টাকা হচ্ছে। 2024-এ যদি আবার চার দোকানদার ক্ষমতায় আসে, কিভাবে যে কোপাবে তার ঠিক নেই। কোপকে একদম শেষ করে দেবে। সব টিপটিপানি শুরু হয়ে গেছে। যারা কোপাকুপি করার লোক তারাই তো খাজার হাতে হাত দিয়ে কলমা পড়েছিলেন। খাজাও মুসলমান, আমরাও মুসলমান। কোপানে লোক খাজার কাছে যে ইসলামের কলমা পড়ে মুসলমান হচ্ছেন, আর এখন থেকে আমরা কোপানোর ভয়তে লাইন গার্ড রাস্তা ক্লিয়ার করছি, পালাবো কোথায়? অভাবটা কিসের? অভাবটা হলো ইসলামের দৃষ্টিভঙ্গিতে জীবন তৈরি করার, আর কোনো অভাব নেই। আমরা যারা এখন মুসলমান আছি, সত্যিকারের অর্থে যদি বলতে হয়, কলকাতা আলিয়া মাদ্রাসাটা আছে যেখানে, ওই জায়গাটার নাম কি কেডা জানে? কি কেডা বললেন? ও তালতলা। বা হাসিবুর বলেছে, আরো একজন বলেছে তালতলা। আচ্ছা, এই যে ওই জায়গাটার নাম তালতলা, তার মানে তাল গাছের তলা। সেখানে তাল গাছ আছে এখন? তাল গাছ, তাল গাছ, হ্যাঁ, এখন সব ফ্ল্যাট, বিরাট বিরাট ফ্ল্যাট। কিন্তু তাল গাছ একদিন ছিল, একদিন তাল গাছ ছিল, এখন আর তাল গাছ নেই। এখন বিরাট শহর, বড় বড় ফ্ল্যাট, কিন্তু তাল গাছ না থাকলেও তালতলাটা, হ্যাঁ, ইসলাম না থাকলেও মুসলমান তালতলা বানা রয়েই গেছে, তাল গাছ শেষ। মুসলমানের অবস্থা তালতলারই মতন, তাল গাছ নেই কিন্তু তালতলা নামটা রয়ে গেছে, ইসলাম নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ পৃথিবীর ঈমানদার সম্প্রদায়, উদখুলু ফিস সিলমি কাফা, আমি আল্লাহ আপনাদিগকে বলছি, আমি আল্লাহ আমার বান্দাদের বলছি, যারা আমার বান্দা স্বীকার করে নিয়েছে তারা যেন আমার ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যায়। ওরা যেন কিছু বাইরে কিছু ভিতরে এমন না হয়, ওরা যেন পরিপূর্ণরূপে আমার ইসলামের ভিতরে প্রবেশ করে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওরা যেন জীবনে মরণে কোনো দিন ইবলিস শয়তানের অনুসরণ না করে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ ইবলিস শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। তাহলে কোরআনের এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আদেশ করেছেন, আর একটা নিষেধ করেছেন। আদেশ করেছেন ইসলামের ভিতরে ঢোকার জন্য, নিষেধ করেছেন শয়তানের অনুসরণ করার জন্য। যে ইসলামের ভিতরে ঢুকে যাও আর শয়তানের পিছনে ছুটো না, একটা আদেশ আর একটা নিষেধ। তারপরে বলেছেন শয়তানের পিছনে কেন দৌড়বা না, এই জন্যই যাবে না, শয়তান হলো তোমাদের শত্রু, কিন্তু ওর সঙ্গে গেলে কিন্তু তোমার ক্ষতি হবে। দেখবেন ছোট বয়সে যারা খুব সচেতনশীল মা, প্রায় তাদের বাচ্চা কাচ্চাদের বলে, দেখোছি তুমি যেন লালটুর সঙ্গে একদম খেলাবা না, আর ওর সঙ্গে যেন একদম তুমি যাবা না। দেখেছো, লালটু বলো খুব দুষ্টু ছেলে, যেন ওর সঙ্গে ওঠা বসা করবে না। ছোট বয়সে যারা একটু সচেতনশীল মা তার সন্তানদের বারণ করে দেয়। কুসঙ্গ, খারাপ কিছু চরিত্র দেখলে নিজের বাচ্চাকে সতর্ক করে দেয়, অমুক 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 অমুক, এদের সঙ্গে খেলাবে না, এদের সঙ্গে ওঠা বসা করবে না।
ওদের সঙ্গে ওঠা বসা আর খেলাধুলো করলে তোমার ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। ছোট বয়সে হয়তো বুঝতাম না, আজকে তো অন্তত বোঝবার মতন শক্তি হয়েছে। রব্বুল আলামিন আল্লাহ ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হতে বলেছেন। কাদেরকে আল্লাহ বলেছেন? ইয়া আইয়ুহাল কাফির, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুশরিকুন, ইয়া আইয়ুহাল ফাসিকুন। আল্লাহ ফাসিক, মুনাফিক, কাফির, মুশরিক জাতিদেরকে লক্ষ্য করে ইসলামের ভিতরে ঢুকতে বলেননি। আমার আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছ, আমি তোমাদিগকে বলছি আমার ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ দিলীপ ঘোষ আর অমিত স্যার বলেননি যে তোরা মুসলমান হ। সলিমুদ্দিন, কলিমুদ্দিন, রফিক, আল্লাহ এদের বলেছেন তোরা একটু মুসলমান হ। ইসলামের ভিতরে ঢোকা মানে মুসলিম হওয়া, আর ইমানের ভিতরে ঢোকা মানে মোমেন হওয়া। ইমান থাকলে তাকে মোমেন বলা হয়, আর ইসলাম মেনে চললে তাকে বলেন মুসলমান বলা হয়। এখন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাফের, বেদিন, ফাসিক, মুশরিক, মুনাফিক, এদেরকে আল্লাহ বলেননি যে তোরা মুসলমান হ। আল্লাহ মোমেন কডারে বললেন তোরা যে কডা আমারে বিশ্বাস করেছিস তোরা ওই কডা এবারে ইসলামের ঘরে যে একটু মুসলমান। জিজ্ঞেস করলে বলা যাবে মোমেন আর মুসলমান এক না আলাদা? তাড়াতাড়ি বলেন। আলাদা। যদি মোমেন আর মুসলমান দুটো আলাদা হয় তাহলে দুটোর ভেতরে দাম বেশি কোনটার? মোমেনের দাম না মুসলমানের দাম? মোমেনের। আর মুসলমানের? মোমেনের চেয়ে কম, মোমেনের দাম বেশি। আল্লাহ মোমেনদেরকে বললেন তোমরা মুসলমান হওয়ার জন্য ইসলামের ভিতরে প্রবেশ করো। যদি ঘুরিয়ে বলা যায় এটা কোন পঞ্চায়েত? চাঁদপুর পঞ্চায়েত। পঞ্চায়েতের প্রধান আছে তো নাকি? প্রধান। আচ্ছা, প্রত্যেকটা প্রধান অবশ্যই মেম্বার, তাই না? মেম্বার ছাড়া তো কেউ প্রধান হতে পারে না। মেম্বার হতে হবে আগে, তারপর প্রধান হতে হবে। তো প্রত্যেকটা প্রধান অবশ্যই মেম্বার। কিন্তু এটা কি বলতে পারবেন যে প্রত্যেক মেম্বার অবশ্যই প্রধান? তাহলে প্রত্যেক প্রধান অবশ্যই মেম্বার, কিন্তু সব মেম্বার প্রধান না, তাই না? মসজিদের প্রত্যেকটা ইমাম অবশ্যই মদ্দালোক, প্রত্যেকটা ইমাম অবশ্যই পুরুষ মানুষ, কিন্তু সব পুরুষ মানুষ ইমাম না। বাহ। প্রত্যেকটা মুসলমান অবশ্যই মুমিন, কিন্তু সব মুমিন মুসলমান না। যদি ঘুরিয়ে জিজ্ঞেস করি মেম্বারের দাম বেশি না প্রধানের দাম বেশি? মেম্বার না হলে তাহলে মেম্বারের দাম বেশি। ঠিক আছে, ভেরি গুড। তাহলে যখন প্রধান নির্বাচন হয় এত মাল টানাটানি হয় কেন? সবাই তো মেম্বার থেকে মোটামুটি সন্তুষ্ট থাকে। হ্যাঁ, প্রধানের রেট ওঠে কেন এত? অ্যাকচুয়াল না, ভাইয়াটা যুক্তি দিয়েছে মেম্বার না হলে হতে পারবে না, সুতরাং মেম্বারের দাম বেশি। ওকে। প্রত্যেক বিয়ে বাড়িতে বরের জন্য একটা সুন্দর জায়গা থাকে, ওখানে কেউ বসলি না অন্য কেউ বসলি হাত টের তুলে দাও, এখানে কেউ বসবে না, শুধু বড় বসবে। কখনো এরকম সিংহাসন দেওয়া থাকে, কখনো আবার ওই খাটের উপরে সুন্দর করে তোষক দিয়ে সামনে পায়ে
পিছনে বালিশ টালিশ বিরাট কন্ডিশন করা থাকে বরের বসার জন্য। আচ্ছা, বরের দাম বেশি না বরের বাপের দাম বেশি? বলুক না, অবলার বল পড়লি সেটা তো লক্ষণ ভালো। কথা তারাই বলতে পারে যারা ভালো করে অশোনে, যারা অশোনে না তারা কথা বলতে পারে না। আর শ্রোতার ঠোঁট খোলাতে হবে আস্তে আস্তে। এরা আর কতদিন থাকবে এইভাবে? বরের দাম বেশি না বরের বাপের দাম বেশি? বরের বাপ না থাকলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে ওই জায়গাটায় বর না বসিয়ে যদি বরের বাপের বসানো হয়, কেন হবে না? দাম বেশি তো তার। আবার এটা করবে। ইয়েস, বাপ জন্ম দিয়েছে, খেদমত করেছে, পরিষেবা দিয়েছে। 100 বার বলবো, বর তার বাপের পায়ে চুমু খেয়ে জীবন ধন্য করেছে, তবে চেয়ারটার জন্য ওর বাপ না, ওই যোগ্য। মেম্বার না হলে প্রধান হতে পারে না, এটা 100%। আগে মেম্বার হতে হবে, তবে প্রধান হতে হবে। কিন্তু মেম্বার হয়ে 4 আনা কাজ করা যায় না, প্রধান হয়ে 16 আনা কাজ করা যায়। ডিউটিটা কার বেশি? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার জাতি, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। যারা আল্লাহকে বিশ্বাস করেছেন, আল্লাহ পাক কেবলমাত্র ইসলাম তাদের জন্য তৈরি করেছেন। যারা আল্লাহকে মেনে নিয়েছেন, ইসলামের মতো শান্তির ধর্মটা আল্লাহ কোনো বেদিনকে দেবেন না, আল্লাহ কোনো মুশরিক কাফিরকে আল্লাহ দেবেন না, কোন নাস্তিককে ইসলাম আল্লাহ দেবেন না। আল্লাহ ইসলাম তাকেই দান করবেন যিনি আমায় বিশ্বাস করেছেন, যিনি আমাকে মালিক বলে, সৃষ্টিকর্তা রব প্রভু আল্লাহ বলে বিশ্বাস করেছেন। আমার সাদের মূল্যবান ইসলাম, আমার বিশ্বাসী বান্দা ছাড়া আমি অন্য কাউকে আমার ইসলাম দিতে রাজি নই। ইসলামের দামটা কি কম? ইসলামের দাম আসলে আপনি সস্তায় পেয়েছেন, তো সেই জন্য ইসলাম আপনার কাছে দাম নেই। সস্তায় পেয়েছেন, ইসলামের জন্য মরতে হয়নি, মারতে হয়নি, ঘর ছাড়তে হয়নি, বাপ মা ছাড়তে হয়নি, রক্ত দিতে হয়নি, রাত আপনার কি বলে ফুটপাতে রাত কাটাতে হয়নি। ইসলামের দাম কত সেটা আবু জান্দাল জানে, সেটা কাব বিন মালিক জানেন। ইসলামের দাম কত সেটা হুযাইফাতুল ইয়ামানি, জাবের বিন আব্দুল্লাহ তারাই জানবেন। আমরা তো ইসলামের জন্য কিছু দেইনি, তো আমাদের দাম হয়। যারা ইসলামের জন্য সমস্ত কিছু উজাড় করেছেন কিন্তু ইসলাম ছাড়েননি, তারা ইসলাম বুঝেছেন, তাই সব দিয়েছেন, ইসলাম দেননি। আর আমরা তাদের চেয়ে বড্ড বেশি বুঝি বলে জুমার নামাজ করে পার্টির মিটিং করতে যাই, জুমার নামাজ বাদ দিয়ে পার্টির মিটিং করতে যাই। আমাদের কাছে জুমার নামাজ যেতে পার্টির মিটিং অনেক দাম বেশি। নেতা বলেছে মিটিং নাই গেল ঘর হবে না, বলো চলে গেল। তো ওরা চালাক আছে, একেবারে যে হুঁশো তা না, ওরা বুঝেছে যে আল্লাহ তো বুঝদার, আল্লাহ নামাজ না দিলে তো আল্লাহ বসবে না, কিন্তু এর মিটিং না দিলে তো সালারা তো বসবে না। ও মোটামুটি বুঝেছে যে আল্লাহ তো বসবে নি, সে জ্বালায় পড়ে গেছে, কিন্তু এরা তো বসবে না। এদের দাবিটা আগে পূরণ হোক, আল্লাহর দাবি হয় দোমান না হয় না দেওয়া, এরাও সায় না কম না। রব্বুল আলামিন আল্লাহ ইমানদার বান্দাদের ইসলামের ভিতরে ঢুকতে বলেছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা তুমি যদি আমার ইবাদতের ভিতরে প্রবেশ করবে তবে আমি আল্লাহ তোমাকে আমার দয়ার জান্নাতে প্রবেশ করাবো। বান্দা ইবাদত মুমিন বান্দার জন্য ইবাদত নয়, মুমিন বান্দার জন্য নামাজ নয়, মুমিন বান্দার জন্য হজ আর
যাকাত নয়, মোমেন বান্দার জন্য কোরবানি আর ফিতরা নয়। ইসলাম যতক্ষণ আপনি গ্রহণ না করছেন, ইসলামের ঘরে যতক্ষণ আপনি না ঢুকছেন, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ যাকাত দিতে হবে না। আসলে মোমেন বান্দা দিগকে আল্লাহ মুসলমান হতে বলবেন, তবে তো আপনি প্রকৃত অর্থে ইসলামের মজা পাবেন, ইসলামের দায়িত্ব আপনার উপরে বর্তাবে। আপনি নিশ্চিত সত্য কথা বলেছেন। ইসলাম গ্রহণ করতে গেলে, ইসলামের ভিতরে প্রবেশ করতে গেলে ইমানদার ছাড়া বেদিনরা তো ইসলামে ঢুকতে পারে না, মুশরিকরা ইসলামের ভিতরে ঢুকতে পারে না, মুনাফিক ফাসিকরা ইসলামের ভিতরে ঢুকতে পারে না। আমার আল্লাহ তার মূল্যবান সাদের ধর্ম তৈরি করা, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ বিদায় হজ্জের সময়তে ৬২ বছর বয়সে, আপনার ৮ম হিজরিতে ৬২ বছর বয়সে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরাফাতের মাটিতে জাবালুর রহমার পাদদেশে আল কাসওয়া নামী উটের পিঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি যখন ১,২০,০০০ সাহাবীদের মাঝখানে জীবনের সবচেয়ে লম্বা চওড়া ভাষণ প্রদান করছিলেন, ওই রকম সময়তে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম কোরআনুল কারীমের আয়াত নিয়ে রাসূলুল্লাহর সামনে দাঁড়ালেন, বিশ্বনবীকে শুনিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার জন্য আমার ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ আজ পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ আমার নিয়ামত আমার বান্দাদের জন্য সুসম্পন্ন করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমার বান্দা দিগকে ইসলাম ধর্ম আমি আল্লাহ অত্যন্ত খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে, দারুণ সন্তুষ্ট হয়ে আমার বান্দাকে আমি আল্লাহ ইসলাম ধর্ম দিয়ে দিলাম। আল্লাহ রাগ করে দেননি, খুব খুশি হয়ে দিয়েছেন, সন্তুষ্ট হয়ে দিয়েছেন। বান্দার কষ্ট হবে এই জন্য ইসলাম দেননি, বরং বান্দা কষ্ট থেকে রেহাই পাবে তার জন্য ইসলাম, কাঁদাবার জন্য ইসলাম নয়, কান্নার চোখের পানি বোঝাবার জন্য ইসলাম, কেড়ে খাওয়ার জন্য ইসলাম নয়, বরং নিজের ভাগ্যে জুটে যাওয়া খাবারের অর্ধেক ভাত ক্ষুধার্তকে খাওয়ানোর নাম ইসলাম। পরের অর্থ কেড়ে নেওয়ার নাম ইসলাম নয়, বরং নিজের অর্থের যাকাত ফিতরা দুহাত ভরে গরিবকে বিতরণ করার নাম ইসলাম। যে ইসলাম নিজের ভাতে অন্যকে ভাগ বসাতে বলে, যে ইসলাম নিজের টাকা অন্যকে ভাগ দিতে বলে, যে ইসলাম নিজের পোশাকের এক অংশ গরিবকে দিতে বলে, যে ইসলাম কান্নার চোখের পানি মোছাতে বলে, সেই ইসলাম ধর্ম মেনে চলা মানুষ এত মানুষ মারে কি করে, এত মারে কিভাবে? মারেও যারা, বলেন মরেও তারা। যে মারছে সেই মরছে, রাগটা কোথায়? এক যদি ক্রুসেড হতো সেটা নয় আলাদা একটু মনের বুঝ দিতাম, এটা তো ক্রুসেড না। ওই ইলেকশনের সময় হায়ার অথরিটি বলে দিলে, পল্টু শোন, বলেন দাদা, যে তুই শহীদের একটু মেরে আসতে পারবি? তবে যে দাদা কিরকম মারতে হয়? তাহলে একদম বোম মারতে হয়। তা বলছে দাদা, তা আপনি বললেন না যাবো ওখানে, তাইলে যাই ৫,০০০ টাকা রাখ, একটু চা পানি খাস কনি, আর আজকে না পরশু দিন রাত ১:৩০টার দিকে মারবি। ৫,০০০ টাকা নে বোম ডানে ঝাপাং করে ছেড়ে দিল, শহীদুল শেষ। কেডা মেরেছে তেমাতার মোড়ে সিসি ক্যামেরা চেক করে দেখা গেল শহীদুলের বোম মেরেছে পল্টু। একবার যদি ওর মনে হতো যে শহীদুলের বোম তো মারবো, তো দুটো বাচ্চা আছে, ওর বউটা রয়েছে, ওরই ছোট ছোটি দৌড়োদৌড়িতে ওর দুটো বুড়ো বাপ মা নির্ভর করে তারই উপরে। আমি না ৫,০০০ টাকা পাবো, ওদের সংসারের উপায়টা কি?
তারপরে আমি যদি ধরা পড়ে যাই, আমিও তো 307 ধারায় কেস খাবো, 90 দিনের উপরে জামিন হবে না, সাজা হয়ে গেলে যাবজ্জীবন ফাঁসিও হতে পারে। তাহলে আমার বাচ্চা, আমার বিবি, আমার ছেলে মেয়েগুলোর উপায় কি হবে? যদি এই ভাবনা চিন্তাগুলো ওর ভেতরে থাকতো, তাহলে ও তো দাদা আমি এত টাকা না গুনতে পারবো না, আপনি একটু অন্য লোকের দিয়ে মেরে এলেন, আমি দাদা না এটা পারবো না, আমার অন্য কোনো কাজ দেন, আমি বোম টম মারতে পারবো না দাদা। কি সুন্দর কায়দায় 5000 টাকা দিল, ঝাপাঙ্করকে মেলে এলো। কত পঞ্চায়েতে মুসলমান যা মরেছে, আমি এক এক করে সবগুলো উদ্ধার করেছি। আর জিজ্ঞেস করে জানতে পেরেছি এটা এই যারা মেরেছে এদের একটাও নামাজি না, একটাও কোরআন জানে না, একটাও ক্লাস 5-এর উপরে পড়াশোনা করেনি। যে কটা মেরেছে, আবার মরেছে যে কটা, সে কটাও দামড়া করে মরে গেছে, অথচ পকেট থেকে আবার পিস্তল বেরোচ্ছে। খুব যে দুঃখ হওয়ার আমার তা মনে হচ্ছে না। আসলে আমরা আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের ছেলে, আমাদের পরিবারের সদস্যদেরকে আমরা ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, এডুকেশন দিয়ে যদি মানুষ তৈরি করতে পারতাম, তাহলে একটা মুসলমানের জীবন কখনো 5000 টাকা এরা বিক্রি হতো না। কারা ষড়যন্ত্র করছে সেটা আপন জায়গায় থাক, আমি কেন সেই ষড়যন্ত্রের শিকার হতে যাব? রাস্তায় নেমে দিন দিন করে লাফালাফি করে সমস্যার সমাধান হবে না। যতদিন পর্যন্ত জাতিকে নিজের ইতিহাস শেখাতে না পারবো, যতদিন পর্যন্ত জাতি নিজেকে না চিনবে, ততদিন পর্যন্ত এই জাতির দ্বারাতেই সর্বনাশা কাণ্ড ঘটতেই থাকবে। এর কোনো ওষুধ নেই। একটাই ওষুধ আছে, লেখাপড়া শিখে যদি চোখ খুলে দেওয়া যায় যে তুই চেন তোরে, তুই কত দামি, তুমি তোমার নিজেকে একবার চেনো। তোমার উপরে নির্ভর করছে তোমার বাচ্চা দুটো, তোমার বুড়ো বাবা। তুমি কেন ওই পথে যাবে ভাই? তুমি সাইকেলে ফুচকা বেঁচে খাচ্ছ, তাই খাও, শান্তিতে থাকো, স্বস্তিতে থাকো, সময় নামাজ কালাম পড়ো। আবার এই সামনে আসছে সাঁড়াসাঁড়ির গোল, কেউ তৈরি হয়ে গেছে মারার জন্য, কেউ আর মরার জন্য তৈরি হয়ে গেছে। আমাকে আবার জানাজা পড়ে তুই হেঁটে লেগে যাবেন, সকালে 8টা বিকেলে 8টা। কি যে একটা হচ্ছে ইসলামের নামে মুসলমানদের দশা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের উপর একটা জায়গায় বলেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ময়দানে মাশারের কঠিন সময়ে আমি আল্লাহ জিন আর ইনসানের ভিতর থেকে বাছাই করে করে সেই সমস্ত মানুষ দিগকে আমি আল্লাহ জাহান্নামের উদর পূর্ণ করে দেব। তাদেরকে জাহান্নামার ভিতরে ফেলে দিয়ে জাহান্নামের খালি পেট আমি আল্লাহ পূর্ণ করে দেব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর থাকবে কিন্তু ভালো মন্দ বিচার থাকবে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, যাদের চোখ থাকবে কিন্তু ন্যায় সত্য সঠিক জিনিস তারা দেখবে না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, শোনার জন্য কান তাদের থাকবে কিন্তু তারা সঠিক ন্যায় সত্য কথাগুলো শুনবে না। রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, যাদের অন্তর আছে চিন্তা নেই, চোখ আছে সঠিক দৃষ্টিশক্তি নেই, কান আছে সঠিক শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছে, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেছেন ওই সমস্ত মানুষেরা ওরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ারের সমান। বালহুম আযাল, আল্লাহ বলেছেন বরং চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। আমার শুধু দোষ এইটা, আমি আরবি থেকে বাংলা তফসির একটু পড়েছি 1-2 লাইন, ওখান থেকে টুকলি করে এনে এখানে পরীক্ষা দিচ্ছি। আমিও টোকা বাটি, ওতে আমার কিচ্ছু নেই। উলাইকা কাল আনআম, আল্লাহ কোরআনে নিজের ভাষায় বলেছেন এরা হলো গরু ছাগল, ইঁদুর বাঁদর সুসো তেলাপোকা সারপোকা চামচিকের মতন,
চতুষ্পদ জন্তু জানোয়ারের সমান। পরে বলেছেন বালহুম আদাল, বরং ওর চেয়েতেও এরা বেশি খারাপ। মানুষ হয়ে জন্ম নিয়েছে কিন্তু ওর নিজেকে চিনতে পারিনি, নিজেকে চেনার চেষ্টা করিনি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আবার আমি গোড়ার কথায় ফিরে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে বলেছেন, তোমরা ইসলামের ভিতরে ঢুকে যাও। ইমানদার কাকে বলে? জবানে কথা বলতে হবে না, শুধুমাত্র মনে মনে বিশ্বাস করে নিলাম আল্লাহ এক, ফেরেশতা আছেন, নবী রাসূল রয়েছে, আমি বিশ্বাস করেই নিলাম কোরআন আল্লাহর কালাম, মরে যেতে হবে, মরার পর আর একটা জগৎ রয়েছে। এই কথাগুলো কেবলমাত্র মনে মনে বিশ্বাস করে নিলেই আমি মুমিন হয়ে গেলাম। মুমিন হওয়ার জন্য জবান খুলতে হয় না, মুমিন হওয়ার জন্য কোনো কাজ করতে হয় না, শুধুমাত্র অন্তরের ভিতরে বিশ্বাস করতে পারলেই তো মুমিন হওয়া যায়। মুমিন শুধু মনের ব্যাপার, মনে মনে বিশ্বাস করেছে। ধরুন আমাদের এই মাইকের আওয়াজ যাচ্ছে তো অনেক দূর, তা কোনো একজন হিন্দু ভাই এই কথাবার্তা শুনে সে মনে মনে, ও আল্লাহ আছে, হযরত মুহাম্মদ আল্লাহর নবী, কিয়ামত হবে, ফেরেশতাও আছে, আর আল্লাহর পাঠানো কিছু কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, আমি কিয়ামত, হাসর, এই জিনিসগুলো সব মনে মনে বিশ্বাস করে, ঠোঁটে কিচ্ছু বলিনি, শুধু মনে মনে বিশ্বাস করেছে। নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু মনে মনে লোকটা বিশ্বাস করেছে। আমি ধরতে না পারলেও আল্লাহর কাছে তিনি মুমিন বলেই বিবেচিত হবেন। তার ভিতরে ঈমান আছে, অন্তরে বিশ্বাস করেছেন। ঈমানটা অন্তরের ব্যাপার। আর ইসলামটা বলেন বলেন। কেউ যদি বলে ভাই চলো এশার নামাজ হচ্ছে পড়ে আসি, তাহলে তো ভাই আমি এখন বসে মনে মনে পড়ে দিচ্ছি। নামাজ কি মনে মনে হয়? আমি বলি ভাই তোমার তো জাকাত 2.5 লাখ টাকা খরচ, জাকাতগুলো দাও, তাহলে সে আমি মনে মনে মোটামুটি জাকাতের টাকা শোধ করে ফেলেছি। কারোর দেশে বলছে না না, টাকা আমার পকেটে আছে, মনে মনে দিয়ে ফেলে যাবে, জাকাত হবে। ইসলামের যাবতীয় বিষয়টা আমার অঙ্গের ভঙ্গিমার আদান প্রদান আর প্র্যাকটিক্যালে কাজ করে দেখানোর নাম ইসলাম, আর মনে মনে বিশ্বাস করার নাম, জোরে বলে, মুমিন, ঈমান। বাহ। এখন ঈমান না থাকলে আবার ইসলামের ঘরে ঢোকার অধিকার নেই। ইসলামের ঘরে ঢুকতে গেলে আগে ঈমানের ইউনিফর্ম পরতে হবে, না পড়লে ওই স্কুলে আবার ঢোকা যাবে না। ওই স্কুলে ঢোকার ইউনিফর্মটাই হলো ঈমান। ওকে, মানে ঈমান আর ঈমানদার হতে গেলে আবার ওই ইউনিফর্মটা আমাদের দেশের বশির হুজুর বলুন, দাদা হুজুর কাবলা বলুন, মেজুর কাবলা বলুন, সফি ফাতে আলী ওয়াইসি বলুন, আরও অনেক বড় বড় আলেম ওলামা আল্লাহওয়ালা বান্দা আল্লাহ বাংলায় পাঠিয়েছেন, সেই সমস্ত আলেম ওলামাগণ হাদিস কোরআন মন্থন করে আমাদেরকে তারা 7টা কলমা ঠিক করে দিয়েছে। কলমা তৈয়ব, কলমা শাহাদাত, কলমা তামজিদ, কলমায় তাওহীদ, কলমায় রদ্দে কুফার, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। মোটামুটি ইমানের এই 7টা কলমা ঠিক করে দিয়ে গেছেন। এই কলমাগুলো 1 নম্বরে পড়তে হয়, 2 নম্বরে মানে বুঝতে হয়, 3 নম্বরে মুখস্থ করতে হয়, 4 নম্বরে মনে মনে বিশ্বাস করতে হয়। তাহলে পড়া, বোঝা, মুখস্থ করা, বিশ্বাস করা, তারপরে গিয়ে সেই লোকটা মুমিন হবে, প্রকৃতপক্ষে মুমিন হবে। তার এই 5টা 7টা কলমা পড়তে হবে, বুঝতে হবে, মুখস্থ করতে হবে এবং সেই মতো মনে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসটা এখন রাখলাম, ভেরি গুড। ছেলের শরীর খারাপ করেছিল, 15 দিন ডাক্তারের ওষুধ খাইয়ে কিচ্ছু হয়নি। সেই ওষুধের বোতলটা নিয়ে ডাক্তারের টেবিলে ঠুকে মেরে বললুম, ডাক্তার কি ওষুধ দিচ্ছ বলো দিন তুমি, আজ 15 দিন ধরে খাওয়াচ্ছি, ছেলের কাশি কমে না। আচ্ছা, ডাক্তারের সঙ্গে কাশি কমার এই ঝগড়া বাঁধাচ্ছে, তখন কি ওর মনে এই বিশ্বাসটা আছে যে রোগ সারাবার মালিক আল্লাহ? হ্যাঁ,
রোগ সারাবার মালিক আল্লাহ বিশ্বাস থাকলে তাইলে আর ডাক্তারের সঙ্গে ঝগড়া করতো না। ও তো বলতে পারতো ভাই ওষুধ তো খাওয়াচ্ছি কিন্তু কাশি তো কমে না, আর অ্যাকচুয়াল তুমি তো সারাবার কেউ না, সারাবে তো মালিক। তা দেখো ভাই তুমি যদি অন্য কোনো ডাক্তারের কাছে যেতে বলো তা আমি না অন্য ডাক্তার দেখি, নো প্রবলেম। তাহলে ইমানের কলমাটা এই 7টা কলমা পড়া, বোঝা, মুখস্থ আর বিশ্বাস, এটা ঢোকে যখন তখন আমরা বুঝতে পারি